স্পেশালি হচ্ছে অনেক বেশি কনসার্ন থাকতে হবে এই বিষয়ে। আইনের শাসন আসলে প্রতিষ্ঠা করা উচিত। তো এর জন্য আসলে গণতান্ত্রিক চর্চার অনেক বেশি জরুরি বলে আমি মনে করি। আসলে সব বিষয়ে একই আর কি, মানুষের নৈতিকতার মানে বাড়াইতে হবে। নৈতিকতা এবং গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আসলে একনায়কতন্ত্র আর হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো আসলে একদিকেই যায়, যে মানুষ ক্ষমতার কুক্ষিগত করে এই কাজগুলো করতে আসলে সমর্থ হয়। এই জন্য আসলে আমি মনে করি সব কিছুর মানে মূলে আসলে গণতান্ত্রিক চর্চা। গণতান্ত্রিক চর্চা যখন একটা মানুষ প্রাধান্য দিবে তখন আসলে এই সমস্যাগুলো আশা করি থাকবে না, দেশ সুন্দর হবে। আমি এটাকে আসলে অনেক কনসার্নের বিষয়, কারণ হচ্ছে এই ধর্ষণ, সাংবাদিক হত্যা থেকে শুরু করে এরকম মানুষের যখন নিরাপত্তার অভাব হচ্ছে, তাহলে সাধারণ মানুষ আসলে কতটা অনিরাপদ সেটা আসলে আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। ডাকসুর যদি আমি নির্বাচিত হই বা না হই, একজন সচেতন নাগরিক হিসেবে আমি আসলে এটার সম্পর্কে আসলে কাজ করতে চাই। আমি চাই যে প্রশাসন থেকে শুরু করে সরকার অনেক বেশি কনসার্ন হোক, আইনের সুশাসন প্রতিষ্ঠা করুক, এবং হচ্ছে আমি চাই সম্মুখে যদি শাস্তি নিশ্চিত করা যায় তাহলে আশা করি এই প্রভাবগুলো কমে যাবে। যদি তারা আমাকে যোগ্য মনে করে তাহলে অবশ্যই আমাকে জয়যুক্ত করবেন, এবং যদি অযোগ্য মনে করে বা যদি মনে করে যে না আমি কোনো দিক থেকে একটু তাদের আশার প্রতিফলন আমার মধ্যে যদি না দেখে তাহলে তারা আমাকে জয়যুক্ত করবে না। সেক্ষেত্রে আমার আসলে কোনো আফসোস নেই, কিন্তু আমি যে অঙ্গীকারগুলো নিয়ে আসছি সেই অঙ্গীকারগুলো আসলে আমরা বাস্তবায়ন করতে চাই, সেটা জয়যুক্ত হই বা না হই। আসলে স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের চাওয়া কিন্তু সবই কমন, তো হচ্ছে সব কিছুই হচ্ছে কমন, কিন্তু অনেকেই যেটা হচ্ছে বলে, মুখে বলে, শুধু অঙ্গীকারবদ্ধ হয় কিন্তু আসলে করতে পারে না, বাস্তবায়ন করতে পারে না। কিন্তু আমি চাই যে আমি যেগুলো বলবো এবং যেগুলো আসলে কমন সমস্যা থেকে শুরু করে, যেগুলো আসলে কমন বলতে কি যেগুলো নিয়ে আসলে সমস্যাগুলো সৃষ্টি হয়, যেগুলো হচ্ছে মূল কারণ, তো সেগুলো আসলে আমি চাই যে আমি আমার দিক থেকে এবং আমার দলের পক্ষ থেকে, আমার প্যানেলের পক্ষ থেকে সবাই সম্মিলিতভাবে গণতান্ত্রিকভাবে এই সমস্যাগুলো সত্যিকার অর্থেই নির্মূল করার চেষ্টা করব। আমাদের আসলে প্রথমত আমরা হচ্ছে স্বতন্ত্রভাবে আসছি, কিন্তু আমরা একটা গণতান্ত্রিক ওয়েতে, কারণ আমি বিশ্বাস করি যে গণতন্ত্রের জন্য একের অধিক আসলে ব্যক্তি প্রয়োজন। সেক্ষেত্রে শুধু যদি স্বতন্ত্রভাবে আমি দাঁড়াই যে আমি একা, সেক্ষেত্রে আসলে গণতান্ত্রিক চর্চা হলো না। তো আমি একের অধিক থাকার কারণে এটা হচ্ছে গণতান্ত্রিক মানে ঐক্যবদ্ধ যে ব্যাপারটা, সেটাকে আমি আসলে প্রাধান্য দিচ্ছি, যার কারণে আসলে ঐক্যবদ্ধভাবে যে কাজ একা করা সহজ হয় না, ঐক্যবদ্ধভাবে বা একের অধিক ব্যক্তি থাকলে সেটা সহজে করা সম্ভব। এই জন্য আমি যে অঙ্গীকারগুলো দিচ্ছি, আমি আশা করব যে এই অঙ্গীকারগুলো আমি সহজে বাস্তবায়ন করতে পারবো। প্যানেল ঘোষণা তো দেরিতে কেন? দেরিতে করব আসলে আমরা আসলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত ছিল যে আমরা আসলে আলাদাভাবে স্বতন্ত্রভাবেই নির্বাচনটা করব, বাট পরে মনে হলো যে না, এখানে আসলে স্বতন্ত্র থেকে আমি যদি আমরা একটা দল হিসাবে আসি বা একটা প্যানেল হিসাবে আসি তাহলে হচ্ছে আমাদের আসলে কাজ করার সুবিধা হবে। সেই কারণে আসলে সিদ্ধান্ত নিতে আমরা একটু দেরি করছি আর কি। আর আমাদের আসলে প্যানেলে আরও বৃদ্ধি করার কাজ চলছে, আমরা সে তুলনায় আসলে মনে হচ্ছে যে দেরি হয়ে যাচ্ছে, তাই আপাতত এইগুলো নিয়ে তিনজন নিয়ে আমরা প্যানেল ঘোষণা করছি, পরবর্তীতে আরও বাড়বে। আমি অবশ্য এই বিষয়টাই আসলে সবথেকে বেশি কনসার্নের বিষয়, কারণ এখান থেকে আসলে যত সমস্যাগুলো সৃষ্টি হয়, তো এই সমস্যার মূল কারণ হচ্ছে সিট। এখন সিট যদি আমরা মানে বৈধ সিট যদি ব্যবস্থা করতে পারি, প্রত্যেকটা যারা প্রথম বর্ষ থেকে শুরু করে আসে, এদের সিটের যদি মানে শুরু না হয়, মানে সমস্যা না হয়, তাহলে আসলে এই সমস্যাগুলো থাকবে না। সিট যদি বৈধ সিট পায় মানুষ, না হবে গেস্ট রুম, না হবে কোনো ভাইয়ের পিছনে দৌড়াদৌড়ি, মানে কিছুই হবে না। তো সেক্ষেত্রে আসলে সিটই আসলে পারে সমস্ত সমাধান আসলে সমাধান করতে। আচ্ছা, আমি হচ্ছে সম্মিলিত ছাত্র ঐক্য প্যানেল থেকে মোসাম্মদ জান্নাতি বুলবুল, আমার সেশন 18-19 বিভাগ সংস্কৃত। আর ভিপি, আমি হচ্ছে কেন্দ্রীয় সংসদে ভিপি পদপ্রার্থী।